নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন পশ্চিমবঙ্গে এসআইআর পরে যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল সেটা 28শে ফেব্রুয়ারি পাবলিশ হয়ে গেছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 28শে ফেব্রুয়ারি ওটাকে পাবলিশ করতে হবে। তো এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশন পাবলিশ করেছিল। তাতে বাদ গিয়েছিল প্রায় 58 লাখ মতো ভোটারের নাম। এই 58 লাখের মধ্যে ছিল মৃত, শিফটেড মানে অন্য জায়গায় শিফট হয়ে গেছে, ডুপ্লিকেট মানে দুই জায়গায় নাম রয়েছে, এবং অ্যাবসেন্ট যাদেরকে বিএলও গিয়ে খুঁজে পায়নি ওই অ্যাড্রেসে। এই ধরনের ভোটার মিলে মোটামুটি 58 লাখের মতন নাম প্রথমে খসড়া তালিকায় বাদ চলে গেছিল। তো এই যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছে তাতে দেখা গেছে প্রায় আরও 5,46,000 কিছু ভোটার, 53 জন সামথিং। তো তাদেরও ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে, মানে আগে 58 আর এখানে 5 লাখ, মানে টোটাল 63 লাখের মতো, 63-64 লাখের মতো মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। তো এরপরে অনেকেই অভিযোগ করছেন বা অনেকে দেখছি মিডিয়াতে মানে বলা বলি করছেন যে তারা সমস্ত ডকুমেন্টস দিয়েছিলেন, তারপরেও তাদের ডিলিশন লিস্টে নাম চলে এসছে। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই ভোটার লিস্ট যে পাবলিশ হয়েছে তাতে 3 ধরনের লিস্ট রয়েছে। একটা হচ্ছে অ্যাপ্রুভড, মানে যাদের ভোটার লিস্টে নাম উঠে গেছে তাদের আর কোনো প্রবলেম নেই। দ্বিতীয় একটা রয়েছে অ্যাডজুডিকেশন, মানে যারা জুডিশিয়াল অফিসাররা যে ডিসপুট কেসগুলোকে প্রায় 60 লাখের মতো চেক করছে, মানে রিচেক করছে, সেই নামগুলো রয়েছে সেই লিস্টের মধ্যে। আর একটা হচ্ছে ডিলিশন, মানে যাদের নামটাকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর আগে খসড়া ভোটার তালিকায় 58 লাখের মতো নাম বাদ গিয়েছিল। এইবার যে ফাইনাল ভোটার লিস্ট হয়েছে আরো প্রায় 5,43,000 মতো মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তো এইবার যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে যে তারা হয় ডকুমেন্টস জমা করতে পারেনি, কারণ অনেককে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, হিয়ারিংয়ে আসার পরে ওনারা যে ডকুমেন্ট সাবমিট করেছে সেটা সঠিক ছিল না, বা অনেকে হিয়ারিংয়ে আসেননি। তো এই কারণে অনেকের বা কারো হয়তো মিস্টেক বশত ডিলিশন লিস্টে চলে এসছে। তো এটা নিয়ে অনেকে অভিযোগ করছেন যে তাদের ডিলিশন লিস্টে নাম আসার কথা না, কিন্তু ডিলিশন লিস্টে নাম চলে এসছে। এমনকি শোনা যাচ্ছে যে নৈহাটির একজন কাউন্সিলর, উনি এবং ওনার মায়ের নামও ডিলিশন লিস্টে চলে এসছে। যদিও মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন মনোজ আগরওয়াল, উনি কিন্তু জানিয়েছেন যে এটা এত বড় একটা প্রসেস, হয়তো ভুল ত্রুটি কোথাও কোথাও থেকে গেছে। যদি কোথাও এই ধরনের ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু সংশোধন করে নেওয়া হবে, উনি জানিয়েছেন। এবং তার জন্য কিন্তু একটা প্রসেস রয়েছে। আপনি যদি বাড়িতে চুপ করে বসে যান তাহলে কিন্তু হবে না। যদি কোনো মানুষের কাছে প্রপার ডকুমেন্টস থাকে, বা উনি যদি প্রপার ডকুমেন্ট জমাও করেছিলেন এর আগে, মানে হিয়ারিং এ এসে, তারপরেও যদি উনার নাম ডিলিশন লিস্টে চলে এসছে, তাহলে যেটা উনাকে প্রথম করতে হবে 15 দিনের মধ্যে, মানে আজকে পাবলিক যে 28শে ফেব্রুয়ারি পাবলিশ হয়েছে সেখান থেকে 15 দিনের মধ্যে প্রথমে হচ্ছে ডিও অফিস, মানে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার যিনি রয়েছেন, মানে জেলা শাসক। তো জেলা শাসকের অফিসে ওনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি জেলা শাসক ওনার সমস্ত কাগজপত্র বা সব কিছু দেখে অ্যাপ্রুভ করে দেন তাহলে ঠিক আছে। যদি উনি অ্যাপ্রুভ না করেন তার কারণ জানাবেন যে কেন উনি অ্যাপ্রুভ করছেন না, মানে ভোটার লিস্টে নাম তুলছেন না। তো তারপরে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে নেক্সট স্টেপ হচ্ছে চিফ সিইও, মানে চিফ ইলেকটোরাল অফিসার যিনি রয়েছেন মনোজ আগরওয়াল, ওনার দপ্তরেও কিন্তু আবেদন করা যাবে। এবং সেখানেও যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো ভালো, যদি অ্যাপ্রুভ না হয় তো সেখানে উনি জানাবেন যে কেন অ্যাপ্রুভ হচ্ছে না। এরপরে যদি তারপরেও কারো যদি কেউ সন্তুষ্ট না হয় তো সেখানে কিন্তু একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে কোর্টে। যদিও সেটা অনেক দীর্ঘমেয়াদী প্রসেস, কারণ কোর্টে তো সঙ্গে সঙ্গে হিয়ারিং হবে না, সঙ্গে সঙ্গে অ্যাড হবে না। কিন্তু ডিও অফিসে বা সিও অফিসে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু ভোটার লিস্টে নাম চলে আসবে। এবং সেটা কিন্তু সব থেকে বেটার। এতে যদি কারোর মানে মনে হচ্ছে যে উনার সমস্ত ডকুমেন্টস ঠিক রয়েছে, বা উনি হিয়ারিংয়ে গিয়েছিলেন, ডকুমেন্টস জমাও করেছিলেন, এখনো উনার কাছে সমস্ত ভ্যালিড ডকুমেন্ট রয়েছে, তারপরে উনার ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে বা ডিলিশন লিস্টে চলে এসছে, তাহলে কিন্তু এইভাবে উনারা আবেদন করতে পারেন এবং তার নামটা কিন্তু ভোটার লিস্টে চলে আসবে। কারণ এখনো কিন্তু ভোট ডিক্লেয়ার হয়নি, আর ইলেকশনের নিয়ম অনুযায়ী নমিনেশন দাখিলের শেষ দিন পর্যন্ত ভোটার লিস্টে নাম তোলা যায়। তো এখনো কিন্তু ভোটার মানে যে ভোটের যে দিনক্ষণ ঘোষণা হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রয়েছে। তো এই যে 5,43,000 মানুষের মধ্যে যদি কিছু মানুষ ডিলিশন লিস্টে যাদের নাম রয়েছে তারা যদি অ্যাপ্লাই করে, তাদের নাম যদি আবার অ্যাডিশনে মানে নাম যদি অ্যাড হয়ে যায় ভোটার লিস্টে, তাহলে কিন্তু এই সংখ্যাটা এখন যেটা দাঁড়াচ্ছে, মানে এখন যেটা মানে ভোটার লিস্টে, ফাইনাল ভোটার লিস্টে যে ভোটার মানে যতজনের নাম রয়েছে, তো সেটা হয়তো আরো কিছুটা বাড়তে পারে এখান থেকে, কিন্তু আবার অনুরূপভাবে কিছুটা কমেও যেতে পারে। তার কারণ হচ্ছে যে 60 লাখ
মানুষের মানে ভোটারের রিচেক করছেন জুডিশিয়াল অফিসাররা, সেখান থেকে যতটা বাদ যাবে, এই যে ফাইনাল ভোটার লিস্ট আজকে যেটা পাবলিশ হয়েছে, যেটাতে 7,04,00,000 মতো মানুষের নাম এখানে রয়েছে, তো সেক্ষেত্রে ওই সংখ্যাটা কিন্তু আরো বেড়ে যেতে মানে কমে যেতে পারে। তো সেক্ষেত্রে ফাইনাল যে ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের যে ভোটদাতা হবে সেটা হয়তো, তো সেটাতে ডিপেন্ড করছে ওই 60 লাখের কি হবে তার উপর। জুডিশিয়াল অফিসাররা যতজনকে অ্যাপ্রুভ করবেন ওনাদের নাম অ্যাড হবে। আবার ওনাদের মধ্যে যদি কেউ মানে সন্তুষ্ট না হয় তিনি কোর্টে যাবেন। তো আলটিমেটলি কিন্তু এসআইআর শেষ হয়ে ফাইনাল ভোটার লিস্ট হয়ে যদি ভোটও হয়ে যায়, তার ভোটার লিস্টে নাম তোলার জন্য কেউ কেউ কোর্টে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ভোটার লিস্টে নাম তোলার এখনো কিন্তু যাদের নাম ওঠেনি তাদের কিন্তু ভেঙে পড়ার বা একদম হতাশ হয়ে যাওয়ার কিছু নেই। যদি আপনারা ভারতীয় হন এবং ভারতীয় থাকার সমস্ত ডকুমেন্টস আপনাদের কাছে রয়েছে, তাহলে কিন্তু ভারতবর্ষে কেউ আটকাতে পারবে না আপনাদের ভোটার লিস্টে নাম তোলা। সেক্ষেত্রে নাম কিন্তু উঠে যাবে। যদি ডিও না তুলে তো সিও তুলবে, সিও যদি না তুলে তো কোর্টে গিয়ে যদি আপনি সমস্ত সাবমিট করেন, তো আলটিমেটলি কোর্টের নির্দেশে কিন্তু নাম উঠে যাবে। তো সেক্ষেত্রে হতে পারে হয়তো এইবার সেই সময়টা হয়তো অনেকটা বিলম্ব হয়ে যাবে। এইবার হয়তো বিধানসভায় আপনি ভোট দিতে পারবেন না, কিন্তু ভোটার লিস্ট থেকে আপনার নাম কিন্তু চলে যাবে না, নাম কিন্তু চলে আসবে মানে অ্যাড হয়ে যাবে। তো দেখা যাক, এখনো পর্যন্ত যেটা 5 লাখ মানে প্রথমে 58 লাখ সামথিং ভোটারের নাম বাদ গিয়েছিল, তারপরে আরো 5 লাখ মতো 5,43,000 মতো মানুষের নাম ডিলিশন লিস্টে আনা হয়েছে। তো এর মধ্যে থেকে কতজন মানুষ আবার অ্যাডিশন লিস্টে চলে আসেন, তো সেক্ষেত্রে কিন্তু এই যে সংখ্যাটা যেটা বললাম যে আজকে যেটা মুখ্য নির্বাচন মানে ইলেকশন কমিশন যেটা পাবলিশ করেছে 7,04,00,000 মতো ভোটারের নাম, সেটা কিন্তু হয়তো আরো কমে যেতে পারে। মানে একটু অনুরূপভাবে যেটা অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে সেখানে যদি ভোটারের নাম কিছু বাদ চলে যায় তাহলে কিন্তু কমে যাবে। তো মোদ্দা কথা যেটা মনে হচ্ছে যে 6.5 থেকে 7 লাখে মানে 6.5 থেকে 7 কোটির মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট হয়তো হতে পারে। আর যেটা 1 কোটি 1.5 কোটি 2 কোটি বলা হচ্ছিল, আমার মনে হচ্ছে এতটা হয়তো হবে না। কারণ এখনো পর্যন্ত টোটাল 63 লাখ মতো মানুষের ভোটার লিস্ট থেকে নাম যদি বাদ গেছে, সেখান থেকে যদি আরো কিছু কমে যায়, আমি ধরলাম যদি 1 লাখও কমে যায় 62 লাখ হবে। আর যেটা 60 লাখ রয়েছে, তো সে 60 লাখ তো সবাই তো বাতিল হবে না, নিশ্চয়ই অনেকের নামও অ্যাড হবে। তো দেখা যাক ফাইনাল কি হয় বা এরপরে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। কারণ ইলেকশন কমিশন যেটা বলবে সেটাই যে হবে তা না, যেহেতু এটা সুপ্রিম কোর্টে এখনো বিচারাধীন রয়েছে। তো আলটিমেটলি পশ্চিমবঙ্গে পুরো ভোট প্রসেস বা এসআইআর বা ফাইনাল ভোটার লিস্ট কিন্তু অনেকটা নির্ভর করবে সুপ্রিম কোর্ট কিভাবে নির্দেশ দেয়। তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।